সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাগাইরহাট উপজেলায় অবস্থিত একটি পাহাড়ি পর্যটন স্পট, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1720 ফিট। পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো পর্যটক আসে এখানে। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে সাজেক ভ্যালি যাব এবং বিস্তারিত তথ্য শেয়ার করব আপনাদের সাথে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বাসা থেকে বের হয়ে একটি রিক্সা ভাড়া নিই এবং রিক্সা নিয়ে সরাসরি চলে আসি সায়দাবাদ বাস কাউন্টার। বাস সায়দাবাদের ওভারব্রিজে আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা বাসে উঠে পড়ি। বাসের সিটগুলো মোটামুটি ভালোই ছিল এবং আমার সিট সামনেই ছিল। সকাল সকাল পৌঁছে যাই দিঘিনালা। এখানে এখন আমরা ফ্রেশ হয়ে নাস্তা করব। সকাল 7:30 আমরা দিঘিনালায় আসি, হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। সকালের নাস্তায় ডিম খিচুড়ি ছিল। খাবারটা মোটামুটি ভালোই ছিল। খাবার খাওয়ার পরে আমরা চাঁদের গাড়িতে উঠে পড়ি এবং আমাদের গাড়ি সাজেকের উদ্দেশ্যে চলতে শুরু করে। ঢাকা থেকে খাগড়াছড়ি আসতে বাস ভাড়া নন এসি 550 থেকে 600 টাকা এবং এসি বাস ভাড়া 1200 টাকা। খাগড়াছড়ি থেকে বাইক, সিএনজি অথবা চাঁদের গাড়ি ভাড়া নিয়ে সাজেক ভ্যালি যাওয়া যায়। যাওয়া আসা বাইক ভাড়া মোটামুটি 2500 থেকে 3000 টাকা, সিএনজি ভাড়া 4000 থেকে 5000 টাকা এবং চাঁদের গাড়ি ভাড়া 11000 থেকে 12000 টাকা। কথা বলতে বলতে আমরা চলে আসি বাগাইছড়ি আর্মি ক্যাম্পে। এখানে সাজেক যাওয়ার সকল গাড়ি এসে জমা হয়েছে। আর্মি ক্যাম্পে এন্ট্রি দিয়ে সকল গাড়ি সিরিয়াল অনুযায়ী আর্মির গাড়ি সামনে এবং পিছনে থেকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে সাজেক ভ্যালিতে। সারাদিনে দুটি স্কোয়াড ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে। প্রথম স্কোয়াড সকাল 10টায় এবং দ্বিতীয় স্কোয়াড বিকাল 2টায়। একইভাবে সাজেক থেকেও সারাদিনে 2টা স্কোয়াড ছেড়ে আসে। আমরা সকালের স্কোয়াডে যাচ্ছি সাজেক। সকল গাড়ি সারিবদ্ধভাবে চলছে সাজেকের উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু রাস্তা, খুবই সাবধানতার সাথে গাড়ি চালাতে হয়। স্থানীয় ড্রাইভার ছাড়া এই রাস্তায় গাড়ি চালানো খুবই বিপজ্জনক। আর এই রাস্তায় চাঁদের গাড়ির ছাদে বসা সম্পূর্ণ নিষিদ্ধ। আর্মি অথবা বিজিবি দেখলে শাস্তি নিশ্চিত। সাজেক যাওয়ার রাস্তার দুই পাশের পাহাড়ের দৃশ্য সত্যি মুগ্ধকর। সাজেকে ছুটির দিনে আসলে অবশ্যই আগে রিসোর্ট বুক করে আসবেন, না হয় রুম পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। সাজেকে যাতায়াতের ব্যবস্থা ভালো হওয়ার কারণে প্রায় সকল বয়সের মানুষ পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে এখানে আসে। চাঁদের গাড়ি ভাড়া করলে এতে মোটামুটি 10 থেকে 12 জন একসাথে যাওয়া আসা যায়। আর সিএনজি গুলোতে 3 জন যাত্রীর বেশি বহন করে না। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে সাজেক ভ্যালি একটি। আরেকটি কথা বলে নিই, এই সাজেক ভ্যালির অবস্থান রাঙ্গামাটি জেলায়, কিন্তু যাতায়াতের জন্য সবাই খাগড়াছড়ি রাস্তা ব্যবহার করে। এর কারণ সময় কম লাগে এবং যাতায়াতের ব্যবস্থা ভালো। আমরা এক পর্যায়ে চলে আসি সাজেক ভ্যালিতে। সাজেক ভ্যালি তৈরি হয়েছে মূলত রুইলই পাড়াকে কেন্দ্র করে। পর্যটকদের সুবিধার জন্য এখানে বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট এবং রেস্তোরাঁ তৈরি করা হয়েছে। কিছু রিসোর্ট সমতলে বাংলাদেশিরা পরিচালনা করে এবং কিছু রিসোর্ট আদিবাসী বাংলাদেশিরা পরিচালনা করে। সাজেকের দুই পাশটা অনেক রিসোর্ট, হোটেলগুলো খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে, খুবই গোছালো। সাজেকে পর্যটকদের নিরাপত্তার জন্য রয়েছে বিজিবি ক্যাম্প, সেনাবাহিনী ক্যাম্প, পুলিশ এবং ভলান্টিয়ার। আমাদের রিসোর্ট আগে থেকেই বুক করা ছিল, তাই এখন আমরা সরাসরি আমাদের রিসোর্টের সামনে গিয়ে নামব। প্রতিটি রিসোর্টের সামনেই ফুল গাছ দিয়ে সাজানো। আমাদের আসার আগেই অনেক পর্যটক এসে পড়েছে এখানে। তাদের গাড়িগুলো দুই পাশে সুন্দর করে সাজানো রয়েছে।
আমাদের রিসোর্টের নাম ছিল সাজেক হিল ভিউ রিসোর্ট। এখন আমরা আমাদের রুমে যাব এবং আপনাদের আমাদের রুমের ভিতরের এবং বাহিরের অবস্থা দেখাবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাজেকের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।